আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুবাই ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন, বেশ কিছু তথ্য জানতে চেয়েছিলেন দুবাই ভিসা বিষয় নিয়ে, যে ভাই বর্তমানে এখন আমি দুবাই ঢুকতে চাচ্ছি, এখন কি ভিসা দিয়ে বর্তমানে এখন ঢোকা যাবে এবং বর্তমানে সর্বশেষ ভিসার আপডেট কি আছে, ফ্যামিলি ভিসা বর্তমান সময় এখন দিচ্ছে কিনা বা ওপেন করেছে কিনা বা কবে নাগাদ ওপেন করতে পারে, বর্তমানে এখন ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা সাধারণভাবে আমরা যারা ভিজিটে যেয়ে থাকি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই দুবাই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলছি, দেখেন দুবাই, এই দুবাই দেশটি কিন্তু অনেক ধনী দেশ। এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করছে। দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছি যে এই দুবাইয়ের কাজের ভিসাটা কবে নাগাদ খুলতে পারে। দুবাইয়ের কাজের ভিসার জন্য আমরা কিন্তু হাজার হাজার বাংলাদেশি ভাই, বেকার যুবক, আমরা কিন্তু অপেক্ষায় বসে আছি যে এই ভিসাটা কখন খুলতে পারে। কিন্তু আমরা এর আগেও দেখেছি আসলে বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন যারা মূলত প্রবাসীদের নিয়ে কাজ করে, তাদের সাথে কিন্তু অনেক বিষয় নিয়ে আপনার আলাপ আলোচনা বা দেখা যাচ্ছে যে সিটি চালাচালি এইসব বিষয়গুলো কিন্তু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই পর্যন্ত কিন্তু এখনও যেতে পারিনি আমাদের ভিসা খোলা পর্যন্ত। এখন কথা হচ্ছে আপনার সাধারণ লেবার ভিসা বাদেও কিন্তু বেশ কিছু ক্যাটাগরির ভিসা এখন বর্তমানে ওপেন আছে, যে ক্যাটাগরিগুলোতে আপনারা কিন্তু এখন ট্রাই করতে পারেন। তো কোন কোন ক্যাটাগরি সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তারপরে আপনার সর্বশেষ লেবার ভিসা কবে নাগাদ খুলতে পারে সে বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমত বলি, বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা কিন্তু ট্রান্সগার্ড কোম্পানিতে এখন পর্যন্ত ঢোকার কিন্তু সুযোগ আছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো ট্রান্সগার্ড কোম্পানি এমন একটা কোম্পানি, এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এবং আপনার এই কোম্পানিতে স্যালারিটা কিন্তু একটু কম হয়ে থাকে। এই কারণে কিন্তু অনেকেই ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চায় না। তো ট্রান্সগার্ড কোম্পানিতে মূলত আসলে আপনার পরবর্তীতে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন কিনা, দেখেন ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু কোম্পানি পরিবর্তনের যে পারমিশন সেটা কিন্তু কমপক্ষে 2 থেকে 3 বছরের ভিতরে কিন্তু তারা দেয় না। পরবর্তীতে আপনার কোম্পানির সাথে কথা বলে সে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে ট্রান্সফার দিবে, আর যদি কোম্পানি মনে করে যে না দিবে না, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি ট্রান্সগার্ড কোম্পানি থেকে মুভ করতে পারবেন না অন্য কোনো কোম্পানিতে। তবে বর্তমানে এখন কিন্তু ট্রান্সগার্ড কোম্পানিতে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ওয়েল্ডার, হ্যাঁ ইলেকট্রিশিয়ান, বিভিন্ন যে পদগুলো আছে সেখানে কিন্তু এখন মূলত বাংলাদেশ থেকে কম বেশি কিন্তু কর্মী যাচ্ছে। হ্যাঁ, স্যালারি কম কিন্তু কর্মী যাচ্ছে। এছাড়াও বর্তমানে কিন্তু এখন সিকিউরিটি পদে এখন বাংলাদেশ থেকে কিন্তু কর্মী নিচ্ছে, তবে সিকিউরিটি পদে কিন্তু স্যালারিটা অনেক ভালো হয়ে থাকে। দেখা যায় যে প্রায় 1800 থেকে 2000 দিরহাম বা তার বেশিও কিন্তু হয়। ঠিক আছে, আর এছাড়া আপনারা বর্তমানে কিন্তু এখন হাই প্রফেশনে ঢুকতে পারবেন। হাই প্রফেশনে যেতে গেলে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি কিন্তু পাশ করা লাগে। ঠিক আছে, তাছাড়া কিন্তু আসলে হয় না, ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আপনি এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট দিয়ে কিন্তু কখনোই বাংলাদেশ থেকে যেতে পারবেন না। এবং এই প্রফেশন বা এই সার্টিফিকেট দিয়ে মূলত কারা যায়, যারা দেখা যাচ্ছে যে আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, শেফ, হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে আপনার সার্টিফিকেট আছে, আপনি একজন অভিজ্ঞ নার্স, সেই হিসেবে কিন্তু যেতে পারবেন। সুপারভাইজার কোম্পানির, তারপরে অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, বিভিন্ন যে বড় বড় পদগুলো আছে এইসব পদগুলোতে বাংলাদেশ থেকে এখন হাই প্রফেশনে কিন্তু ভিসা করার সুযোগ আছে। খুবই সহজে আপনারা কিন্তু এখন এই হাই প্রফেশন ভিসাগুলো করতে পারবেন যদি আপনার অথেন্টিক অরিজিনাল সার্টিফিকেট আপনার থেকে থাকে। ঠিক আছে, এছাড়া সাধারণ লেবার ক্যাটাগরির কথা যদি বলতে হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য হয়তোবা এই দেশটির ভিসা লেবার ক্যাটাগরির কবে খুলবে এই বিষয় নিয়ে কিন্তু কখনোই আমরা সঠিকভাবে আপনাদেরকে বলতে পারবো না, কারণ এই দেশটির ভিসা মূলত আসলে এখন বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার না আসা পর্যন্ত কোনো সমাধান হয়তো হবে না। এখন তারপরেও দেখার বিষয়, আমরা এই বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যদি নতুন কোনো আমরা তথ্য পেয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।